আসসালামু আলাইকুম। মায়ের হাতে রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। শীত চলে এসেছে আর এই সময় কিন্তু গরম গরম বারবিকিউ সবাই তৈরি করে পছন্দ করে খেতে। আর এই শীতের উপলক্ষে আজকে আপনাদের বারবিকিউ ফিশ তৈরি করে আমি আপনাদের দেখাবো। আজকের এই রেসিপিটি দেখলে পুরোটাই সুন্দরভাবে দেখে নেবেন। টেনে দেখলে কিন্তু সম্পূর্ণটা রেসিপি আপনাদের উপভোগ করতে পারবেন না। আর বেশি কথা বাড়াবো না, এবার চলে যাই মূল রেসিপিতে। চলুন কিভাবে বানিয়েছি আজকে বারবিকিউ ফিশ। প্রথমে আমি তেলাপিয়া মাছ নিয়েছি 3টি, খুব বড় বড় সুন্দর করে ধোলাই করে রেখেছিলাম। আর এখন মশলা কি মশলা আমি দেব সেটাই দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আর রসুন মিশানো 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া 2 টেবিল চামচ এখানে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী আপনারা লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে 1 টেবিল চামচ জিরে আর ধনিয়া গুঁড়ি 1 টেবিল চামচ গুঁড়ো করে ভেজে রাখা দিয়েছি। বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লেবুর রস দিয়ে দিচ্ছি, এখানে একটি লেবুর অর্ধেকটি দিয়ে দিচ্ছি পুরোটাই রস চিপে। এখানে তেঁতুলের পাল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ দিয়েছি এখানে তেঁতুলের পাল। বারবিকিউ সস দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। এখন সুন্দরভাবে এটাকে মেখে নেব মিশিয়ে। সরিষার তেল দিয়ে দিচ্ছি, এখানে সরিষার তেল দিলাম আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন তেলাপিয়া মাছ আমি খুব সুন্দরভাবে ধুলাই করে রেখেছিলাম পরিষ্কার করে। দেখেন বুক থেকে যে সুন্দরভাবে কেটে রেখেছি আর শরীরেও সুন্দরভাবে ছুরির মাধ্যমে কেটে নিয়েছি। এখন এর শরীরে কিন্তু খুব সুন্দরভাবে যে বারবিকিউ মশলাটা তৈরি করেছি সেটাই দিয়ে দিচ্ছি। আর কেটে যে রেখেছিলাম তেলাপিয়ার উপরের থেকে সেই ভেতরেও সুন্দরভাবে মশলা দিয়ে দিতে হবে। ভেতরে বুকের ভেতরে যে কেটে রেখেছি তার ভেতরেও পেটের ভেতরে সুন্দরভাবে দিয়ে নিতে হবে। এখন আমার মশলা মাখা হয়ে গেছে, আমি 1 ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখছি। 1 ঘন্টা পর আমি ফিরে আসব। আমি এখানে বারবিকিউ একটি ক্লিপযুক্ত নেট নিয়েছি, এটা বাজারে সব মার্কেটে কিনতে পাওয়া যায়। আর আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। এটাকে এখানে নেটটাকে আমি তেল মেখে নেব। তেল মেখে নিলে মাছ নেটের সাথে লেগে যাবে না। আর এই ক্লিপযুক্ত এই যে বারবিকিউ নেট ক্লিপ যে এটা কিন্তু খুবই সুন্দরভাবে এটাকে এইখান থেকে বারবিকিউ করা খুব সহজ। এখন আমি কিন্তু এই সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, সারা গায়ে মশলা মেখেছি আর ক্লিপটা ভালোভাবে আটকে দিয়েছি নেটের ভেতর দিয়ে। আর এখানে আমি কয়লাটা জ্বালিয়ে নিয়েছি, পুরোপুরি এখনও ধরেনি, তারপরও
এখন এখানে বসিয়ে দেব। আমি এখানে সরাসরি কলার উপরেই বসিয়ে দিয়েছি। এখন আমি উল্টে নেব। ওই পাশটা উল্টে নিয়েছি। এখন এই পাশটা সামান্য পরিমাণ কিন্তু একটু ভাজা ভাজা হয়েছে। এর ভেতরে সরিষার তেল আর বারবিকিউ যে সসটা আমার মানে মশলাটা বেঁচে গেছে সেটাই মেখে নিচ্ছি ব্রাশের মাধ্যমে। যতবার উল্টাবো ততবারই এই সরিষার তেল আর বারবিকিউ যে মশলাটা সেটাই মেখে নেব। বারবার তেলটা মেখে নিলে বারবিকিউর এই ফিশ খুব মানে এটা খুবই ভালো হয়, ভাজাটা মানে তেল তেল সুন্দরভাবে থাকে। সুপ্রিয় দর্শক, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। এর মাঝে আমি আবার উল্টে নিয়েছি। এখন এই পাশটা আবার আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি মশলা সহ, বারবিকিউ মশলা সহ। আর কিছু জানার থাকে অবশ্যই আমার রেসিপি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আবার উল্টে নিচ্ছি। আমি মাঝখানে শুধু কয়লার উপরেই বসাইছিলাম, এরপর আবার একটি নেট দিয়েছি, সেই নেটটার উপরে আমি এখন এই নেটটা বসিয়ে নিয়েছি। সুপ্রিয় দর্শক, বারবিকিউ ফিশ কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট ডেকোরেশনের পালা, তুলে নেব। এটা খুবই সুন্দরভাবে বারবিকিউ হয়ে গেছে, তুলে নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, আপনারা আমার এই রেসিপি দেখে অবশ্যই একটি করে লাইক দেবেন। এটা আপনাদের লাইকের জন্য আমি কিন্তু খুব আনন্দিত হই। আর অবশ্যই পারলে একটি করে সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এখন নেটটা আমি খুলে নেব। এখন আমি সাইড থেকে খেয়ে দেখব কীরকম হয়েছে। খুবই টেস্টি হয়েছে, অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আল্লাহ হাফেজ।